ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন পার্থ। অনেক দিন বাদেই আবার এলাম চ্যানেলে নতুন ভিডিও নিয়ে, যেটা আজকের পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিশেষ করে যারা এইবার উচ্চ মাধ্যমিক পাশ করলাম তারা এবং তাদের অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। আলোচনা করা যাক। এবার আমি অত হুকলাইন ক্যাচলাইন কিছু বুঝি না। আমি আমার মতো ভিডিও বানাই। আলোচনাটাই আসল। এবার সাধারণত কী হয় আজকের পরিপ্রেক্ষিতে, এভরিওয়ান গেটিং অলমোস্ট মোর দ্যান 80% অফ মার্কস। এখন এই অনেক মার্কস পেয়ে যাচ্ছি আমরা, এবং তার থেকে খানিকটা ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি। As we are getting more than 85% marks, then it will be better if we choose computer science in BTech, like that. এইভাবেই শুরু হয় আর কি ভাবনাটা। এইবার দেখা যাক, এবার একটা চক্করে আমরা পড়ব। কি নিয়ে পড়ব বললাম প্রথমেই, যে সিএসি ফার্স্ট প্রেফারেন্স, দেন আইটি প্রেফারেন্সের তালিকা আসলো, তারপরে হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইভাবে আসলো। এবার দ্যাট ইজ কোর ইঞ্জিনিয়ারিং। এবার বেশিরভাগেরই লক্ষ্য থাকে ওই সিএসি বা আইটি। এবার তা নিলেও আবার হবে না, তার মধ্যে অনেক ভাগ চলে এসছে। এখন বুম কি নিয়ে? এআই 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? এবার শুধু এআই আবার হবে না, এআই প্লাস এমএল মেশিন লার্নিং ঢুকে গেল। এটা নেওয়া ভালো, নাকি ডেটা সায়েন্স, নাকি সাইবার সিকিউরিটি ইত্যাদি নানান বিষয়। এবং বিভিন্ন প্রাইভেট কলেজ ইউনিভার্সিটির প্রতিনিধিরা কাউন্সেলিং পর্বে আমাদের টেম্পারামেন্ট বুঝে কনভিন্স করার চেষ্টা করবেন। সেটা তাদের পার্ট, সেটার জন্য আমি তাদের দোষ দিচ্ছি না, সেটা তো তাদের করতেই হবে। কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, নিজেরাই নিজেদেরকে বুঝি না তো, বা আমরা অভিভাবকেরা নিজেরা নিজেদের ছেলেমেয়েদের অনেক সময় বুঝতে পারছি না, বিভ্রান্ত হয়ে যাচ্ছি মার্কস দেখে। সেই জায়গাটা কি করব আসুন দেখা যাক। এবার বাস্তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই স্লাইডটা যেটা দেখি, আমাদের অ্যাডমিশন কিন্তু এখন কোন কলেজে করব আমরা, সমস্যা। কাউন্সেলিং শিবিরে একটু ব্লারি ইমেজ দিয়ে দেখানো হয়েছে, প্রত্যেকেই তাদের সপক্ষে নানা রকম যুক্তি দিচ্ছেন। এখন আমি কী করব, আইআইটির দিকে যাব নাকি কোনো কলেজে যাব, সেটা এখন দেখি। এইবার ব্যাপারটা কী হলো, ফিউচার পাথটা কী দাঁড়ালো, এর মধ্যে হয়তো আমরা দেখা যাবে যে চান্স পেলাম। কিসে পেলাম? কেউ কেউ হয়তো আইআইটিতে জয়েন করে গেল, খুবই ভালো স্টুডেন্ট, তার পারফরমেন্সও ভালো, সে সেরকমই র্যাঙ্ক করেছে এবং সে আইআইটিতে চলে গেল। বাকি কেউ হয়তো অটোনোমাস কোনো ইউনিভার্সিটিতে জয়েন করলো, সে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে র্যাঙ্কিংয়ের তালিকা অনুযায়ী পেল না, অটোনোমাস কোনো ইউনিভার্সিটিতে সে জয়েন করলো। কেউ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অনেকে হলো, কেউ এক বছর ড্রপ দিয়ে দিল যে পরের বছর একটু বেটার র্যাঙ্কের আশায় আমি খাটবো, এরকম আর কি। কেউ বা এইসব ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে গেলই না, হলো না, তাহলে অবভিয়াসলি তারা কী সিলেক্ট করে? বিসিএ। নিদেন পক্ষে বিসিএতেও এলো না, তখন তারা চলে যায় বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির লাইনে। ইন জেনারেল বলছি, ব্যতিক্রম তো থাকতেই পারে। তো ডিফারেন্ট পাথস, তাই না? কিন্তু ড্রিমটা কিন্তু সেম থাকবে, ব্রাইট ফিউচার, যে আমরা কিছু একটা জবের জন্যই তো করছি বেশিরভাগ ক্ষেত্রে। এবার দেখা যাক পরের স্লাইড।
মাঝখানে আমি এই স্লাইডটা রেখেছি। ভর্তি হওয়ার পরে একটা কোশ্চেন আছে সবার মনে, যে হুইচ ল্যাপটপ টু বি পারচেসড, কোনটা কিনলে ভালো হয়, কনফিগারেশন কী হবে স্যার। তো এগুলো কিন্তু ওই স্টুডেন্ট লাইফ থেকেই জেনে নেওয়া উচিত। যখন 11-12 কারোর কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স আছে বা নাও থাক, কম্পিউটার কোর্স কোথাও আমি করছি, তখনই এগুলো জেনে নেওয়া উচিত। হ্যাঁ, এমন একটা কম্পিউটার বলুন যেটা 5-7 বছর আমার চলে যাবে, আর না কিনলেও চলবে। তা আইটি ইন্ডাস্ট্রি যেভাবে চেঞ্জ হচ্ছে না, ওভাবে বলা যায় না কিছু, তবু একটা ধারণা নিয়ে চলা উচিত। তো সেই কনফিগারেশন সম্বন্ধে অনেকেরই কোশ্চেন থাকে। তো ল্যাপটপ কেনার সময় কিভাবে, যদি আমি উইন্ডো বেসড কিনি তাহলে বা সেক্ষেত্রে আমাদের অনেক মেথড আছে যেভাবে আমরা দেখে নিতে পারি যেটা কিনতে যাচ্ছি তার কনফিগারেশন কী আছে, তার র্যাম কতটা আছে, তার এসএসডি ক্যাপাসিটি কত, তার ক্যাশ মেমোরি কত, ক্যাশ মেমোরি L1, L2, L3 কি ক্যাপাসিটি দেখে নেওয়া, জেনারেশনটা কি, জেনারেশনটা কি মিন করে, সিপিইউ এর যে কোর বলতে কি বোঝায়, সেটা আমার অন্য ভিডিওতে আছে, লিঙ্ক দিয়ে দেব। আলটিমেটলি এবার যাবো একটা ব্রুটাল ট্রুথের ব্যাপারে, যে নির্মম বাস্তবটা কি দাঁড়ায়। 4 বছর তো হয়ে গেল। তারপরের ধাপটা নিয়ে বলি, যেটা কেউ বলে না, যেটাই প্রথমে বলছিলাম, প্লেসমেন্ট রিয়েলিটি, দ্য ব্রুটাল ট্রুথ। এই স্লাইডটা ভালোভাবে দেখি, এক নজরে ওই পাই চার্টটা দেখে নিই। তাও তো আমি একটু মডিফাই করে বলছি। এই মুহূর্তে আইটি সেক্টরে যা প্লেসমেন্টের রিয়েলিটি, খুব নির্মম। কিন্তু ফ্রেশারদের রিক্রুটমেন্ট প্রায় বন্ধ বললেই চলে, যে যতই বলুক। এক্ষেত্রে অনেক সময় শুনি সিনিয়ররা এই বলছে, সিনিয়ররা তাই বলছে। সিনিয়ররা মানে 3rd ইয়ার 4th ইয়ার হয়তো। আমি বলছি ওসবে কোনো বিশ্বাস করার, চোখ বন্ধ করে কোনো মানেই হয় না। তারা কি আদৌ জব পেয়েছে? তারা যদি জব না পায় তাহলে তাদের কথার কোনো মূল্য আমি দেব না। এটাই উচিত, দেওয়া উচিত। সিনিয়ররা কি বললো, গুলি মারো। তারও তো কিছু সাকসেস পায়নি এখনও। যারা পেয়েছে তাদের কথা শোনো। হ্যাঁ, বাস্তব জগতে একটু চোখ কান খোলা রাখো। তাহলে এইখানে একটু মডিফাই করে, নিরাশ না হওয়ার মতো করে দেখিয়েছি। আসল চিত্রটা বোধহয় আরেকটু খারাপ। 70% স্ট্রাগলিং টু গেট প্লেসড। এখানে ওটা 80% করাই ভালো এখন এই মুহূর্তে। কী হয় দেখি, 10% অন ক্যাম্পাসিংয়ে হলো, 10% অফ ক্যাম্পাসিংয়ে, সেটা স্টুডেন্টদের নিজের উপর নির্ভর করছে। আর 10% যারা স্কিল্ড, যারা সেভাবে নিজেদেরকে ডেভেলপ করে, তারা পেয়ে যাবেই। লিঙ্কডইনের থ্রুতে হোক বা যে কোনো রেফারেন্সের মাধ্যমে হোক, তারা ইন্টারভিউতে বসলে নিজেদের প্রুভ করবে এবং বেরিয়ে যাবে। 30% চলে গেল, বাকি 70% কিন্তু স্ট্রাগল করছে। তো কেন করছে সেটা ওই ডান দিকে লেখা আছে, ল্যাক অফ স্কিলস। তারা স্কিল ডেভেলপমেন্টের দিকে যায়নি। এবং শুধুমাত্র ইন্টারেস্টেড, দে আর ইন্টারেস্টেড টু গেট সার্টিফিকেটস। অনেক সার্টিফিকেট জড়ো করলাম, ফ্রি সার্টিফিকেটও অ্যাভেলেবেল অনলাইনে, বা কিছু পেইড কোর্স নিলাম অ্যাপার্ট ফ্রম ডুইং রেগুলার কোর্স, বিটেক হোক, বিসি হোক, বিএসসি হোক। এগুলো তো কোনো কাজ করবে না। সার্টিফিকেট এবং সিজিপিএরও কোনো মূল্য নেই। একটা যেই সিজিপিএ রাখতে লাগে, ওই অ্যারাউন্ড 7.5 হলে ঠিক আছে, যথেষ্ট, মোর দ্যান এনাফ। তার চেয়ে বেশি ওই 9 সিজিপিএ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। 9.5 পেলাম কি 8.5 পেলাম, আর কোম্পানি ওটা কোনো ধর্তব্যের মধ্যেই রাখে না। তুমি এলিজিবল কি না তুমি বসো, আমরা দেখে নিচ্ছি ইন্টারভিউতে তুমি কি করতে পারো। এটাই হচ্ছে আসল বিষয়বস্তু। বেশিরভাগ ক্ষেত্রেই কলেজে যেই ভুলগুলো হয় আমরা করি, সেগুলো একটু দেখি। যে
এআইটাকে মার্কেটিং টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। Many colleges advertise AI, ML, data science, cyber security, etc. to attract admissions. ব্রুটাল রিয়ালিটি কিন্তু, মনে রেখে কথা বলছি না। টু মাচ থিওরি, টু লিটল প্র্যাকটিস। থিওরি জেনে এই লাইনে কিছু হবে না, থিওরি জানতে তো হবেই। কিন্তু আমি সবসময় স্টুডেন্টদের বলি, আমি সাপোজ কেউ ড্রাইভার রাখতে যাচ্ছে, সে লাইসেন্স দেখিয়ে দিল, ড্রাইভিং লাইসেন্স আছে, মুখে জিজ্ঞেস করলো, সব বলতে পারলো, তার মানে কি সে গাড়িটা হয়তো কোনো দিন চালায়নি সেভাবে, তো তাকে রাখা ঠিক আছে? কোম্পানি এসবে বিলিভ করে না। প্রজেক্টস আর অফেন নট ইন্ডাস্ট্রি লেভেল অনুযায়ী প্রজেক্ট কিন্তু হয় না। লিমিটেড এক্সপোজার টু রিয়েল ডেটা সেটস কিন্তু অনেক মেসি হয়, হিউজ কনস্ট্যান্টলি চেঞ্জিং ডেটাবেস নিয়ে কাজ করা হয় রিয়েল লাইফ ওয়ার্ল্ডে, কিন্তু বাস্তবে তা হয় না, ছোট একটা মডেল নিয়ে কাজ করা হয়। পরের পয়েন্টটা দেখি, ল্যাক অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস। যেগুলোর অভাব থাকে, টিম কোলাবোরেশন, টিম ওয়ার্ক, টিম হিসাবে কাজ করা। কারণ আমরা তো গিট হাবে কোনো প্রোফাইল খুলিনি, গিটের মাধ্যমে কোনো প্রজেক্ট করিনি, টিম ওয়ার্ক করিনি, কোনো ব্রাঞ্চ নেই গিট হাবের মাধ্যমে যাতে কো ওয়ার্কাররা রেগুলার ডেভেলপ করে, সেটা আলাদা কনসেপ্ট, গিট হাব নিয়ে পরে আমি আলোচনা করব। হয়তো গিট হাব কেউ ইউজই করেনি, কলেজে ইউজই হচ্ছে না, ডিপ্লয়মেন্ট কী, টেস্টিং কী, কোনো ধারণাই নেই। সত্যি কথা বলতে কি, ফিউ ফ্যাকাল্টি মেম্বার্স হ্যাভ ইন্ডাস্ট্রি লেভেল এআই এক্সপিরিয়েন্স। এই নির্মম বাস্তবটা স্বীকার করে নিতে হবে। আউটডেটেড কারিকুলাম। আমি একটার পর একটা পয়েন্ট ধরে একটু দেখে নিচ্ছি, স্লাইডগুলো থামিয়ে দেখে নিলেই হবে পয়েন্টগুলো কী আছে। সত্যিটা সবসময় ওইতে তো হয়, আমরা বলি না, এক্সাম ওরিয়েন্টেড লার্নিং, খালি ফোকাস করি সিজিপিএর উপর, সিজিপিএ 8.5, অনেকেই আমাকে লেখে 9.2, দারুণ ব্যাপার, এক্সেলেন্ট, ওয়াও। ওটাও এই সোশ্যাল মিডিয়ার লাইক গোনার চক্করের মতোই হয়ে গেছে, সিজিপিএ, মেমোরাইজিং অ্যান্ড ভমিটিং। তো অ্যালগোরিদমটাও মেমোরাইজিং, এভাবে হয় না। তো লিটল ওপেন সোর্স কন্ট্রিবিউশন, ইন্টার্নশিপ সেরকমই করা হয়। আর কোনো খুব লিটল টেকনিক্যাল ওয়ার্ক, শুধুমাত্র ইন্টার্নশিপের একটা সার্টিফিকেশন হলো উইদাউট সাবস্টেন্সিয়াল লার্নিং। প্লেসমেন্ট ট্রেনিং স্টার্টস টু লেট, হয়তো থার্ড সেমের মাঝামাঝি থেকে শুরু হলো, সময়টা কম পেলাম। ফার্স্ট ইয়ারে তো আনন্দ, ফেস্ট, হইচই এসবের মধ্যে চলে গেল, আবার সেই স্রোতে ভেসে গেলে আবার বিপদ আছে। দেখা যাক পরের পয়েন্টগুলো কী আছে। ক্লায়েন্ট ওরিয়েন্টেড যে প্রজেক্ট, রিয়েল লাইফ প্রজেক্ট, সেটা হয় না বললেই চলে। আর একটা মারাত্মক অসুবিধা এসে দাঁড়িয়েছে এই এআই টুলস। উই আর ডিপেন্ডিং টু মাচ অন এআই টুলস, তাই না? এই হ্যাবিটটা আমাদের গড়ে উঠছে। চ্যাটজিপিটি ইউজ করছি, জেমিনাই ইউজ করছি, ক্লাউড ইউজ করছি, এবং আমরা আমাদের অ্যাসাইনমেন্ট, যা কিছু প্রবলেম, সব কিছু এআই দিয়ে করাচ্ছি। সুতরাং হ্যাভিং নো বেসিক নলেজ, তো পোর্টফোলিও নেগলেক্টেড হচ্ছে, স্ট্রং গিটহাব প্রোফাইলই নেই, প্রবলেম হবেই। এখন এই অবধি ভিডিও দেখে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি বলতে চাচ্ছেনটা কি করে এগুলো এত না ভ্যানতারা কষে আসল ব্যাপারটা বলুন, তাহলে আমাদের কি করা উচিত? এই স্লাইডটা একটু দেখি। হোয়াট কোম্পানিজ অ্যাকচুয়ালি এক্সপেক্ট, কি করে, ওই রেড কালারটা আমি মাঝেগুলো ছেড়ে দিচ্ছি। স্ট্রং প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, অ্যাজ ফর এক্সাম্পল, চিরজীবন লিখে যাচ্ছি ডিএসএ করার সময় সিতে,
হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ কি, ইনক্লুড কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়, অনেকে সেটাই বলতে পারছে না। সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করি, প্রি প্রসেসর ডাইরেক্টিভ, বেসিক কোয়েশ্চেনগুলো হয়তো মুখস্থ বলে দিতে পারি। যদি আমি বলি নিজে একটা হেডার ফাইল তৈরি করতে পারো, প্রবলেম হয়ে গেল, এখানেই প্রবলেম। তাহলে সেইভাবেই শেখা উচিত। ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদম এর ধারণা থাকতেই হবে। এই যে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস, যে কোনো একটা প্রবলেম সলভিং এবিলিটি আমার থাকতে হবে, সমস্যাটাকে বুঝতে হবে। রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস আমরা করি না। গিটহাব প্রফিসিয়েন্সি, গিটহাব নিয়ে কোনো ধারণাই গড়ে ওঠে না। ডেটাবেস নলেজ, ক্লাউড ফান্ডামেন্টালস ইত্যাদি বলছি। দেন আবার রেড কালারে আসছি, এআই মডেল ইমপ্লিমেন্টেশন, নট জাস্ট থিওরি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বড় বড় কোম্পানির ক্ষেত্রে কী দেখছি আমরা, অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা অনেক বড় বড় কোম্পানিতে কাজ করছে, যারা সাকসেসফুলি কাজ করছে সিনিয়র, তারা কি করছে, এআই মডেলসটা দিয়ে নিজে আর একটা চ্যাটবট বা ছোটো এআই মডেল তাদের কাজের উপযুক্ত তৈরি করে নিচ্ছে, সেটা দিয়ে তারা কাজ করছে। এই লেভেলে তারা যাচ্ছে, এআইকে দিয়ে নিজে একটা পার্সোনালাইজড এআই মডেল তৈরি করে নিচ্ছে তাদের কাজের জন্য। নট সো ইজি। কয়েকটা প্রম্পট দিলাম, আমার কোড হয়ে গেল, ওটা হয় না। কারণ আমি যেভাবে যেই স্টাইলে প্রোগ্রামিং করে এসেছি, এআই কিন্তু হয়তো ডিফারেন্ট অ্যালগরিদমের ইউজ করে সে করছে, সেই কোডিংটা আমি কিছু বুঝিই না, আমি সাবমিট করে দিলাম, বা আমি ভাবছি উই আর সলভিং প্রবলেমস এফিশিয়েন্টলি ইউজিং এআই মডেলস। এইটা ইউজিং এআই মডেলসের এইটা বিশেষ কোনো ব্যাপার না। এআই মডেল যে কোডিংটা করলো সেই কোডিংয়ের লজিকটা আমি বুঝতে পারছি তো, এবং সেটা তো পারফেক্টলি 100% হয় না, সম্ভব না বেশিরভাগ ক্ষেত্রেই। ওই 20%, 10-20% কিন্তু মডিফাই করে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস আমাদের চেঞ্জ করে নিতে হয়, সেই এবিলিটি তৈরি করতে হয়, তা নাহলে কোনো মানে নেই। ডিবাগিং স্কিল, তারপরে যেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, কমিউনিকেশন তো ভালো হতেই হবে। যাদের ইংরেজি দুর্বল তাদের ইংরেজি ব্যাপারটা দেখে নিতে হবে, হয়ে যায় এটা। কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেট, কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেট কিন্তু একটা থাকতেই লাগবে। ও বুঝে নেবো, জানি অনেক করেছি, দারুণ প্রজেক্ট করেছি, আমাদের প্রজেক্টে যা খাটালো না স্যার, একেবারে হাড়মাস কালি করে ছেড়ে দিল, সাংঘাতিক, আমাদের একটুও ছাড় দেয় না, ওসব শুনে কোনো লাভ নেই। ইন্ডাস্ট্রি লেভেলে কিছু করেছো কি না দেখো, যখন তুমি রিয়েল কোনোখান জায়গায় জবে যাবে তখন তুমি বুঝবে সেটা কী জিনিস। তুমি ইন্টার্নশিপ না করলে সেরকম জায়গার থেকে কী করে বুঝবে? তুমি কি আইআইটি খড়গপুর থেকে কোনো ইন্টার্নশিপ করেছো? প্রচুর এক্সাম্পল আছে, আমি অনেককে জানি যারা করেছে। এই টায়ার 3 কলেজ, টায়ার 2 কলেজে অ্যাডমিশন নিয়েছে বেসরকারি, কিন্তু ইন্টার্নশিপটা কিন্তু ওখান থেকে করেছে। সেই এবিলিটি থাকতে হবে। ভালো কোনো জায়গার থেকে ইন্টার্নশিপ করলে তোমার সিভি অটোমেটিক্যালি সেভাবেই অ্যাকসেপ্টেড হবে, সেইভাবে তৈরি হতে হবে। তো এই কথাগুলি বলার ছিল আজকে। নেক্সট আমরা এই যে কথাটা নিয়ে অনেকবার বললাম মাঝখানে এলো, গিট, এটা নিয়ে আলোচনা করব, বা এই ইন্ডাস্ট্রি লেভেলে কী করে নিজেকে নিয়ে যাওয়া যায় সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করব। জেনারেলি আমি নিয়মিত ভিডিওতে আসি না, তাই হয়তো একটু দেরি হতে পারে। তো এখন এই মুহূর্তে এই ভিডিওটা খুব দরকারি বলে মনে করলাম, তাই এলাম। সঙ্গে থাকবেন, আর শেয়ার, লাইক, সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট তো থাকেই, অবশ্যই থাকবে। ভালো থাকবেন, দেখা হবে।